বাংলার অন্নপূর্ণাদের মুখের কথা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আর বাংলার অন্নপূর্ণাদের মনের কথা, আমার সংসার যেন থাকে মাছে ভাতে চালে ডালে। শুরু করছি সানরাইজ আজকের অন্নপূর্ণা সিজন 3 গ্র্যান্ড ফিনালে। আমাদের মধ্যে রয়েছে 5 জন সেরা অন্নপূর্ণা, আর এখন সেই মুহূর্ত যখন কড়াইয়ে 5 ফোড়ন পড়ে গেছে। এবারে শুরু হবে আসল রান্না। সেরা 5 জন থেকে আমরা পেয়ে যাব সেরার সেরাকে। শুনতে যতটা সহজ মনে হচ্ছে, কাজটা কিন্তু ততটা সহজ হবে না। কিন্তু আমরা জানি এই ধরনের যে কোনো কঠিন কাজকে সহজ করে দেয় আমাদের সবার প্রিয় জাজেরা। প্রথমেই শুনে নেব আমাদের সবার প্রিয় অপাদির কাছ থেকে এই চূড়ান্ত পর্বে এসে তার কেমন লাগছে। অপাদি, আমার নিজেরই টেনশন হচ্ছে এবং তোমাদের প্রত্যেককে অল দ্য বেস্ট। প্রত্যেকের কাজই খুব ভালো হবে, এটুকু অবশ্যই। এবার শুনে নেব শেফ শুভঙ্কর রায় ফ্রম আইটিসি, তিনি কি বলছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তোমরা সবাই ভালোভাবে নিজের নিজের দক্ষতা এখানে দেখাও। অল দ্য বেস্ট। আমি জানি প্রত্যেকেই ভীষণ সুন্দর বানাবে, কারণ এই 5 জন তো অলরেডি অন্নপূর্ণা হয়ে গেছে, শুধু সিলেকশনটাই বাকি। বাংলার এত মানুষের মধ্যে থেকে তোমরা এই 5 জন এসে পৌঁছলে সানরাইজ আজকের অন্নপূর্ণা সিজন 3 এর গ্র্যান্ড ফিনালের মূল পর্বে। এই মুহূর্তে তোমাদের মনের মধ্যে কি চলছে একে একে আমি জেনে নেব। আজকে এখানে জিতি বা হারি এটা বড় কথা নয়, এই যে 5 জনের মধ্যে আসতে পেরেছি এটা আমার কাছে সবথেকে লাইফ টাইম মেমোরি হিসাবে থেকে যাবে। ভীষণ ভালো লাগছে, আবার টেনশনও হচ্ছে যে ফাইনাল রাউন্ডে কি হবে এরকম একটা এক্সাইটমেন্ট দূরে, এখন নার্ভাসনেসটা অনেক বেশি। মানে ওই হাফ ইয়ারলি এক্সাম আর অ্যানুয়াল এক্সামের মধ্যে যেই টেনশনের ডিফারেন্সটা হয়, জাস্ট সেটা। ভাবতে পারিনি যে এতটা অব্দি আসতে পারবো। তো মনে হচ্ছে যে মানে আমি সব পেয়ে গেছি এরকম মনে হচ্ছে। এই মুহূর্তে আমি শুধু কাজটাকেই ফোকাস করতে চাই, আর কিছু মাথায়। তাহলে আর দেরি কেন, শুরু হোক সানরাইজ আজকের অন্নপূর্ণা সিজন 3 গ্র্যান্ড ফিনালে। সেকেন্ড রাউন্ড, টাইম চ্যালেঞ্জ রাউন্ড। এই রাউন্ডে মেইন রোল প্লে করবে সময়। ঘড়ির কাঁটা এগোবে আর হাতে হাতা খুন্তি খেল দেখাবে। 5 জন পার্টিসিপেন্টকে দেওয়া হবে প্রধান উপকরণ, আমাদের সবার প্রিয় মাটন। কিন্তু মাটনের সাথে তারা কি পাবে রান্নার জন্য, তার জন্য হবে একটা লটারি। এই যে তোমাদের প্রধান উপকরণ হচ্ছে মাটন, এবার আমার কাছে কতগুলো বোর্ড আছে, তোমরা একটা করে বোর্ড তুলে নেবে এবং তাতে নাম্বার আছে। সেই নাম্বারের মিস্ট্রি বক্স আমাদের প্যান্ট্রিতে রাখা আছে, সেটা তোমাদের নিতে হবে গিয়ে, এবং তার মধ্যে যা যা উপকরণ থাকবে তাই দিয়ে তোমাদের রান্না করতে হবে। ক্লিয়ার? তোমার নাম্বারটা বলো কত? 2। আমার নাম্বার 4। আমার নাম্বার 3। 1 5। তাহলে ফার্স্ট 1 নাম্বার থেকেই শুরু হোক। কিন্তু যাওয়ার আগে কথা আছে। এই যে তোমাদের দেখো টেবিলগুলোর ওপর পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন কুচি, রসুন বাটা, আদা বাটা, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা বাটা, পাতি লেবু, ময়দা, বাটার, দুধ, ঘি, সর্ষের তেল, সাদা তেল, নুন, চিনি এবং স্পেশালি রয়েছে সানরাইজের মিট মশলা, শাহি গরম মশলা, পাস্তা মশলা সহ সানরাইজের এন্টায়ার মশলা রেঞ্জ। কারণ সানরাইজ মানে স্বাদ জমাটি, মশলা খাঁটি। এই রাউন্ডে তোমাদের মেনু, প্ল্যানিং, প্রেজেন্টেশন, টেস্ট এই 3টে বিষয়ে নজর রাখতে হবে, কারণ এর ওপরেই আছে জাজদের নাম্বার। বুলবুল, তুমি ফার্স্টে যাও, গিয়ে তোমার মিস্ট্রি বক্স নিয়ে এসো। তোমার মিস্ট্রি বক্সে তুমি কি পেয়েছো বলো? কাসুরি মেথি, আধখানা বেগুন, 2টো আলু, আলুটা সেদ্ধ করা, 2টো টমেটো, পার্সলে পাতা আর লাল শাক। বাহ, এই সবকটা কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে তোমার রান্নায়। রিনাদের বক্সে কি আছে?
পাস্তা, ফুলকপি পাস্তাটা বয়েল করা। বয়েল করা, রেড বেল পেপার, ক্যাপসিকাম, গাজর, পাস্তা একটা মশলা রয়েছে আর ভিনেগার। পৌলমীর মিষ্টি বক্সে কি কি আছে? সানরাইজের শাহি গরম মশলা, রেড বেল পেপার, ক্যাপসিকাম, টমেটো, 2টো গন্ধরাজ লেবু, এগ আর সয়া সস। প্রমিতার কি কি আছে? পটল, সেদ্ধ আলু, আর রয়েছে টমেটো, সাথে ধনেপাতা, গ্রিন চিলি সস, গন্ধরাজ লেবু, সানরাইজের মিট মশলা। তানিয়ার বক্সে কি কি আছে? বাঁধাকপি টাইস করা আছে, বিটরুট আছে, পুদিনা পাতা, লেটুস পাতা, আজওয়াইন আর টমেটো। এবারে শুরু হবে আসল রান্না। এই রান্নার জন্য তোমরা প্রত্যেকে পাবে 20 মিনিট করে সময়। তবে তার মধ্যে তোমাদের রান্না করে গার্নিশিং কিন্তু করে ফেলতে হবে। এই 20 মিনিট শেষ হলে তানিয়া মাইতি পাবে আরো এক্সট্রা 2 মিনিট। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। আলু বেগুন লাল শাক দিয়ে মাটন না? অলরেডি তো কি ভালো গন্ধ ছাড়ছে গো। হ্যাঁ, ভীষণ সুন্দর গন্ধ। পর্যন্ত কি কি দেওয়া হয়েছে? একদম বেঙ্গলি মাটন করতে যা লাগে, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সানরাইজের সবকটা মশলাই ইউজ হয়েছে। হ্যাঁ, আর স্পেশালি সানরাইজের শাহি গরম মশলা। একটু পেঁয়াজ বাটা দেবে? তাহলে একসাথে। প্ল্যানিং কি? একটা ঘি রোস্ট করবো। চমকে যাবেন না, এটা কিন্তু রান্নার শেষ বেল না, এটা হাফ টাইম। এটা পড়লো মানে তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। খুব তাড়াতাড়ি তোমাদের রান্নাটা শেষ করতে হবে, কারণ রান্না শেষের পর তোমাদের কিন্তু গার্নিশিং এর সময় দিতে হবে। তাতেও কিন্তু আছে নাম্বার। চারজনের জন্য হাতে কিন্তু আছে আর মাত্র 2 মিনিট। শেষ বেল পড়লো আর আমাদের 4 জন পার্টিসিপেন্ট শেষ করতে পারলো তাদের প্রেজেন্টেশন। আর 2 মিনিটের মধ্যে আমাদের ফার্স্ট রাউন্ডের উইনারকে তার প্রেজেন্টেশন শেষ করতে হবে। কি তোমার হলো? অলমোস্ট ডান, জাস্ট কয়েক মিনিট লাগবে। আর কি বাকি আছে তোমার? জাস্ট আমি প্লেটিং ওকে, মানে সবাই সাজাবে, মোটামুটি সবাই এক সময়ই শেষ করেছে। সময় শেষ। একটা জোরে হাততালি হয়ে যাক আমাদের এই 5 জন ফাইনালিস্টের জন্য। আচ্ছা,
তোমাদের থেকে আমার জানতে ইচ্ছে করছে আমাদের এই রাউন্ডটা কেমন লাগলো তোমাদের? ভীষণ ভালো লাগলো, ইউনিক, ডিয়ারিং, অসাধারণ। খুবই এক্সাইটিং ছিল। এবারে সেই সময় যখন আমরা পেয়ে যাব সানরাইজ আজকের অন্নপূর্ণা সিজন 3 গ্র্যান্ড ফিনালের উইনারকে। এতক্ষণ জাজেরা তো চোখে দেখলেন সবকটা রাখবেন, এবারে তাহলে চেখে দেখবেন আর তাদের ফিডব্যাক জানাবেন। গন্ধরাজের ফ্লেভারটা খুব ডমিনেট করছে। সুন্দর দেখতে হয়েছে, প্রেজেন্টেশনটা খুব সুন্দর, খুব সুন্দর। প্রেজেন্টেশনটা খুব ভালো হয়েছে। পোর্শনটা একটু মানে বেশি হয়ে গেছে, পাস্তাটা বেশি দেওয়া হয়ে গেছে, তাও বাদ দিয়ে প্লেটে সাজিয়েছে। না ঠিক নাইস, ভালো। একটু পরেই তো জাজেরা বলে দেবে কে হলো সেকেন্ড রানার, কে হলো ফার্স্ট রানার এবং কে হলো আমাদের সেরার সেরা, মানে আমাদের উইনার। কিন্তু তার আগে আমার নিজের খুব জানতে ইচ্ছে করছে জাজেদের কাছ থেকে কেমন লাগলো তাদের এই জার্নি। খুব ভালো লেগেছে। আগের রাউন্ডটা তো ভীষণ এক্সাইটেড ছিলাম এবং এখন ফলাফলের কাগজ হাতে, নম্বরের ডিফারেন্স খুব একটা বেশি নয়। খুব ভালো হয়েছে, আগের রাউন্ডের থেকে এই রাউন্ডটা আরো ভালো। এই যে মিস্ট্রি বক্স সেটা হাতে পাওয়ার পরে সেগুলো দিয়ে ঠিকমতো করে একটা প্রিপারেশন বানানো, তার জন্য যে উপস্থিত বুদ্ধি দরকার, সেই চ্যালেঞ্জটা সবাই খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করেছে এবং সেই অনুযায়ী রান্না করেছে। রান্নার গুণাগুণকে আমি যতটা স্যালুট করি ততটা স্যালুট জানাচ্ছি তোমাদের উপস্থিত বুদ্ধি। আর কোনো মিস্ত্রি নয়, এবারে আমরা জানাবো ফলাফল। যারা দুজন ফার্স্ট রানার আপ এবং সেকেন্ড রানার আপ হয়েছে তাদের নামটা বলি। আমাদের মধ্যে যে 72 পেয়েছে এবং 75 যারা পেয়েছে, 72 পেয়েছে হচ্ছে তানিয়া, আর 75 পেয়েছে পৌলমী। একজনেরই নাম্বার বলা বাকি আছে। আমাদের যিনি ফার্স্ট হয়েছেন তিনি পেয়েছেন 81, বুলবুল গুহরা। তাহলে চলুন জাজেরা কাকে কত নাম্বার দিয়েছে দেখে নিই একবার। তনুকা দিয়ে চলে এসো। থার্ড হয়েছেন তিনি পাবেন সানরাইজের পক্ষ থেকে 50,000 টাকার চেক। ফার্স্ট রানার আপ হয়েছে পৌলমী মুখার্জি, তার হাতে আমরা তুলে দেব 1 লাখ টাকার চেক। আজকে আমাদের উইনার সানরাইজের পক্ষ থেকে বুলবুলদি পেয়ে যাচ্ছে 1.5 লক্ষ টাকার চেক। ওয়াও!
অন্নপূর্ণার সিজন 3 আজকের মতো এখানেই শেষ, কিন্তু শেষ বললেই শেষ হয় না। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে সিজন 4। আজকে অন্নপূর্ণা থেকে ফার্স্ট প্রাইজ জিতে এসেছে আমার ওয়াইফ। ছোটো মা অবভিয়াসলি খুব ভালো রান্না করে বাড়িতেও, বাট এরকম একটা উইনিং প্রাইজ আমাদের জন্য নিয়ে আসবে, আমরা এত সুন্দর একটা গিফট ছোটো মার তরফ থেকে পাবো এটা আমরা ভাবিনি। আমার যা জিতেছে শুনে আমি দৌড়ে চলে এসেছি। আজ আমরা অনেক খুশি যে আমার মা জিতে এসছে সানরাইজের কম্পিটিশনটা, কারণ আমার মা এতদিন স্ট্রাগল করে এতদূর এসছে, এতগুলো কম্পিটিশন পার করে আজকে এই জায়গায় আসতে পেরেছে, এটা আমরা অনেক ভাবতেও পারিনি। প্রাউড অফ ইউ আন্টি। সানরাইজের এই অনুষ্ঠানে আমাদের ছোট বৌমা যে পুরস্কার অর্জন করেছে তাতে আমরা খুবই গর্বিত, খুশি, এবং সানরাইজকেও আমরা আমাদের পরিবারের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ছোট বৌমা এই রান্না প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে, আমরা খুবই গর্বিত ও খুবই খুশি হয়েছি। পৌলমী আমার একমাত্র মেয়ে, ও অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে বড় হয়েছে এবং আজকে যে জায়গায় পৌঁছেছে এর জন্য আমি গর্বিত। ও শুধু রান্না নয়, এছাড়াও ওর অনেক কোয়ালিটি আছে, ও ভালো আঁকে, ভালো কেক করে এবং সেই কেকের সুনামও যথেষ্ট আছে। সানরাইজ আজকে যে ওকে এই প্ল্যাটফর্মটা দিল এর জন্য আমি অত্যন্ত খুশি বাবা হিসেবে। আমার মনে হয় ও ডিজার্ভ করে, আমরা খুবই গর্বিত যে ও এত সুন্দর একটা অনুষ্ঠানে, এত সুন্দর একটা প্রতিযোগিতায় এই রকম সসম্মানে এখানে পৌঁছেছে। সানরাইজের রান্নার জন্য অনেক চেষ্টা করেছিল, আজকে এসে এইখানে আমরা খুব খুশি এর জন্য। সানরাইজের এই প্রতিযোগিতায় আমি এত অবধি যে আসতে পেরেছি, যার সাহায্য ছাড়া আমি এটা পারতামই না, সে হলো আমার হাজব্যান্ড গৌরব। আজকের এই প্রতিযোগিতায় ও প্রথম রানার আপ হতে পেরেছে, তো এতে আমি অত্যন্ত খুশি এবং গর্বিত। এটাও নিজের দক্ষতার জন্যই আজকে এই অ্যাচিভমেন্টটা অর্জন করেছে। আশা করি ও জীবনে আরও উন্নতি করুক এবং আরও এগিয়ে যাবে। সানরাইজের এই 1 লক্ষ টাকা অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ সানরাইজ। আমার মাই বেস্ট। আমার মেয়ে তানিয়া মাইতি আইটিসি সানরাইজের যে ইভেন্টটা হলো তাতে যে স্থানটি পেয়েছে, আমি প্রচণ্ড গর্বিত এবং প্রচণ্ড আপ্লুত আজকে এই জায়গায় পৌঁছানোর জন্য। তো আমি আশা করব আগামী দিনে এরকম ইভেন্টে যেন বাংলার প্রতিটি ঘরে ঘরে যে অন্নপূর্ণা রয়েছে তারা এগিয়ে আসুক। ও আজকে থার্ড হয়েছে, আমি খুবই গর্বিত সানরাইজে এসে, আর ও জানি ও কীভাবে স্ট্রাগল করে আজকে এই জায়গাটা এসছে। আমার মেয়ে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় সেই সময় আমার একটা বিজনেসে হিউজ লস হয়ে যায়, যেহেতু মেডিকেল প্রফেশনে ছিলাম, সেই মেডিকেল প্রফেশনে লস হয়ে যায়। তারপরে আমি এবং ওর মা, আমরা তিনজনে মিলে প্রচণ্ড খুব ব্যথিত হয়ে পড়েছিলাম। তখন মেয়ে বলেছে, বাবা চিন্তা করো না, আমি তো পড়াশোনা করছি, তুমি সামান্য ব্যাকআপ দাও, বাদবাকিটা আমি চালিয়ে নিতে পারবো। যতটা পেরেছি আমার দিক থেকে আমি সাপোর্ট করেছি, কিন্তু পুরো ক্রেডিটটাই ওর। ও রান্নার ব্যাপারে এতটাই প্যাশনেট যে আজকে সেই জন্যই এই প্ল্যাটফর্মে এসে ও এই অ্যাচিভমেন্টটা করতে পেরেছে।
সানরাইজ আজকের অন্নপূর্ণাকে অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আর আমাকে তৃতীয় স্থান দেওয়ার জন্য। এতদিন পর্যন্ত আমার ব্যাকবোন ছিল শুধুমাত্র আমার বাবা আর আমার হাজব্যান্ড, এখন সানরাইজও আমার ওয়ান অফ ব্যাকবোন হয়ে গেল আজকের পর থেকে। কেন কি সানরাইজের জন্যই আমি আমার সুপ্ত বাসনা পরিপূর্ণ করতে পারবো। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে উইনিং অ্যামাউন্টটা আমি জিতবো, সেটা দিয়ে অরফানেজের বাচ্চাদের একদিন আমি খাওয়াবো নিজের হাতে রান্না করে। আর আমার সেকেন্ড উইশ ছিল সম্পূর্ণ নিজের ইনভেস্টে একটা ক্লাউড কিচেন করার। থ্যাংক ইউ সানরাইজ।